সারাদিন ধরে অঝরে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির দিনে ট্রেন জার্নি কার না ভালো লাগে। আর সেই ট্রেন জার্নি হয় যদি কলকাতার নিজস্ব টয় ট্রেন বা 5টা 8-এর প্রেমের লোকালে, তো কেমন হয় একবার ভেবে দেখুন। এই লেক গার্ডেন্স আর সামনে টালিগঞ্জ স্টেশন খুবই কাছে, মাত্র 200 মিটারের ডিস্টেন্স। এই দেখুন স্টেশন শেষ হলো আর এই সামনেই রয়েছে টালিগঞ্জ স্টেশন। মানে ট্রেনের গার্ড থেকে যায় লেক গার্ডেন্সে এবং ড্রাইভার চলে যায় টালিগঞ্জে। এই রয়েছে ড্রাই ডক, যেখানে জাহাজ রক্ষণাবেক্ষণ এবং সারাই কাজ হয়। দেখতে পাচ্ছেন এটি হলো একটি ড্রাই ডক, এখানে জল সরিয়ে ফেলা হয়েছে, জাহাজটি রক্ষণাবেক্ষণ চলছে এখানে। গুড ইভিনিং ফ্রম শিয়ালদা রেলওয়ে স্টেশন। আজ সারাদিন ধরে অঝরে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির দিনে ট্রেন জার্নি কার না ভালো লাগে। আর সেই ট্রেন জার্নি হয় যদি কলকাতার নিজস্ব টয় ট্রেন বা 5টা 8-এর প্রেমের লোকালে, তো কেমন হয় একবার ভেবে দেখুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বলছি বৈকাল 5টা 8-এর শিয়ালদা বিবাদীবাগ লোকাল। এই ট্রেনটাকে টয় ট্রেন বা প্রেমের লোকাল বলার কারণটা হলো এই ট্রেনটি কিছুটা রাস্তা সার্কুলার রেল লাইন ধরে চলে, বিবাদীবাগ পর্যন্ত চলে, তা নদীর পাশে খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে যায়। আর এছাড়া এইটাকে প্রেমের লোকাল বলা হচ্ছে কারণ এই ট্রেনটি একদম ফাঁকা যায়, প্রেমিক প্রেমিকাদের জন্য আদর্শ একটি ট্রেন। তো চলুন এই ট্রেনের জার্নিটা আজকে করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছে আমাদের ট্রেনটি হলো অলস্টম রেক এবং সোনারপুর কারশেডের এই ট্রেনটি। আমাদের ট্রেনে ছাড়ার সময় ছিল 5টা 8, কিন্তু কিছু কারণবশত ট্রেনটি লেট করে এখন 5টা 21 ট্রেনটি ছেড়ে যাচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 17 থেকে। ওপর থেকে দেখতে পাচ্ছেন যে ব্রিজটি যাচ্ছে, এই ব্রিজটি হলো শিয়ালদা বেলেঘাটা ব্রিজ। শিয়ালদা থেকে ছেড়ে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে পার্ক সার্কাস। এই সামনে যে রেল ব্রিজটি রয়েছে, এই রেল ব্রিজটি হলো কলকাতার সার্কুলার রেলের লাইন। সার্কুলার রেলের লাইনটা এর উপর দিয়ে গেছে। চলে এসেছি আমাদের জার্নির ফার্স্ট অফিস পার্ক সার্কাস স্টেশনে। আর এই পার্ক সার্কাস স্টেশনের কথা যদি বলি, এই পার্ক সার্কাস নাম হয়েছিল, এর কাছে খুব কাছেই রয়েছে কংগ্রেসের একটি মাঠ। সেই মাঠে প্রতি বছর শীতের সময় সার্কাস বসতো, তার থেকে এর নাম হয়েছে পার্ক সার্কাস। ওপর থেকে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এটি হলো মা ফ্লাইওভার।
আমরা এখন যে লাইন দিয়ে যাচ্ছি তার পাশের যে লাইনটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটি হলো কলকাতার সার্কুলার রেলের লাইন। আর এখন আমরা যাচ্ছি বালিগঞ্জের দিকে। এই পাশের এই লাইনটাই সোজা শিয়ালদা না ঢুকে চলে গিয়েছে দমদমের দিকে। এখন আমরা চলে এসেছি আমাদের জার্নি পথে সেকেন্ড স্টপ বালিগঞ্জ জাংশনে। জাংশন বলার একটাই কারণ এখান থেকে লাইন আলাদা হচ্ছে। একটা লাইন চলে যাচ্ছে বজবজের দিকে এবং একটা লাইন চলে যাচ্ছে সোনারপুর হয়ে ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুরের দিকে। আর বালিগঞ্জ নামে তাৎপর্য হলো ইংরেজ আমলে এখানে বালির আড়ত ছিল বিশাল বড়, সেই থেকে এই স্টেশনের নাম হয়েছে বালিগঞ্জ। আমাদের ট্রেন এবার এখান থেকে লাইন চেঞ্জ করছে। সোজা যে এই লাইনটি চলে গেছে, এই লাইনটি সোজা যাচ্ছে সোনারপুর, সামনেই ঢাকুরিয়া স্টেশন। আর আমাদের ট্রেনটি এখন যাচ্ছে বজবজ লাইনের দিকে। এই দেখুন লেখা আছে ওয়েলকাম বজবজ সেকশন। সামনের যে এই ট্রেনটি আসছে এটি আসছে বজবজ থেকে শিয়ালদার উদ্দেশ্যে এবং আমাদের ট্রেনটি এগোচ্ছে বজবজ লাইনের দিকে। না এক পদে বসতে পারবো না না ওই চাইবে তো। আমরা চলে এসেছি আমাদের থার্ড হল লেক গার্ডেন্স। আর এখানে রয়েছে ঢাকুরিয়া লেক আর এছাড়া রয়েছে বিখ্যাত লেক কালীবাড়ি। তো লোকাল ট্রেন বেশিক্ষণ হল্ট থাকে না, সিগন্যালও দিয়ে দিয়েছে, চলুন ট্রেনে উঠে যাই। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই লেক গার্ডেন্স আর সামনে টালিগঞ্জ স্টেশন খুবই কাছে, মাত্র 200 মিটারের ডিস্টেন্স। এই দেখুন স্টেশন শেষ হলো আর এই সামনেই রয়েছে টালিগঞ্জ স্টেশন, মানে ট্রেনের গার্ড থেকে যায় লেক গার্ডেন্সে এবং ড্রাইভার চলে যায় টালিগঞ্জে। খুবই কাছে স্টেশন। এই শুরু হলো টালিগঞ্জ স্টেশন।
এই টালিগঞ্জ স্টেশনের কথা যদি বলি, এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। খুব কাছে রয়েছে ব্লু লাইনের মেট্রো স্টেশন, আপনারা সহজে ব্লু লাইন মেট্রো ইউজ করতে পারবেন। আর এর পরের স্টেশন হচ্ছে নিউ আলিপুর। আর নিচে থেকে এটা বয়ে যাচ্ছে আদিগঙ্গা বা টালি ক্যানাল। এটি হুগলি রিভারের কোথাতে গিয়ে মিশেছে আপনাদের এই জার্নিতেই দেখাবো। চলে এসেছি নিউ আলিপুর স্টেশনে। মনে রাখবেন, নিউ আলিপুর এবং নিউ আলিপুর দুয়ার দুটো স্টেশন আলাদা, একটা কলকাতাতে আর একটা উত্তরবঙ্গে রয়েছে। আর এই স্টেশনের কথা যদি বলি, এর খুব কাছে হয় সুরুচি সঙ্গে দুর্গাপূজা, যা পুরো কলকাতা বিখ্যাত। বাঁ দিক থেকে সেকেন্ড লাইনটা হলো বজবজ যাওয়ার লাইন। আমাদের ট্রেন এখন থার্ড লাইন হয়ে ফোর্থ লাইন দিকে যাচ্ছে। এই যে লাইন দুটো দেখছেন, এই লাইন দুটো সোজা মাঝেরহাট হয়ে বজবজের দিকে যাচ্ছে। সামনে রয়েছে মাঝেরহাট স্টেশনের 1, 2 এবং 3 নম্বর স্টেশন বা প্ল্যাটফর্ম। আর আমাদের ট্রেন এখন বিবাদীবাগের দিকে যাচ্ছে, অর্থাৎ 4, 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে মাঝেরহাটের। মাঝেরহাটের উপর দিয়ে যে এই ব্রিজটি গেছে, এই ব্রিজটি হচ্ছে মাঝেরহাট ব্রিজ, যেটি 2018 সালের 4 সেপ্টেম্বর ভেঙে পড়ে এবং তার পরবর্তী 2 বছরে আবার নতুনভাবে তৈরি হয়ে মানুষের সেবায় নিয়োজিত হয়। মাঝেরহাট থেকে দুটো লাইন আলাদা হচ্ছে, একটা হচ্ছে বিবাদীবাগের দিকে এবং একটা যাচ্ছে বজবজের দিকে। আমরা এখন চলে এসেছি আমাদের জার্নির আরেকটা স্টপেজ মাঝেরহাট, খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেশন। আর এই স্টেশনের কথা যদি বলি, এই স্টেশনের খুব কাছে রয়েছে মাঝেরহাট মেট্রো স্টেশন। আপনারা খুব সহজে এই মেট্রো করে কলকাতার বিভিন্ন জায়গায় যেতে পারবেন। আর এই মাঝেরহাট স্টেশনের কাছে রয়েছে একটি আর্মস ফ্যাক্টরি, যেখানে বন্দুক বা রাইফেল রাখা থাকে। দেখতেই পাচ্ছেন পুরো ট্রেন এখন ফাঁকা রয়েছে, বেশি লোকজন নেই। এই ট্রেনটা প্রায় ফাঁকাই চলে এখান থেকে। এবার আমাদের ট্রেন ডাবল লাইন থেকে সিঙ্গেল লাইনের দিকে অগ্রসর হচ্ছে। এই যে সুউচ্চ বিল্ডিংটি রয়েছে, এটি হলো টাটার ইস্ট বিল্ডিং। ফ্লোর সংখ্যা রয়েছে 43টি।
এবার আমাদের ট্রেন আস্তে আস্তে উপরের দিকে উঠছে। এর পরের স্টেশন রিমাউন্ট রোড, ওটি এলিভেটেড স্টেশন, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কিছুটা উপরে রয়েছে। এখন চলে এসেছি আমাদের জার্নির আরেকটা হল্ট রিমাউন্ট রোড, আর এই স্টেশনটি হলো এলিভেটেড স্টেশন, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কিছুটা উপরে রয়েছে। আর এই দেখতে পাচ্ছেন এখান থেকে ডক এরিয়া, অর্থাৎ খিদিরপুর ডক যেটি রয়েছে সেটির এরিয়া শুরু হয়েছে। আর সামনের এই যে মন্দিরটি, এটি হলো একটি জগন্নাথের মন্দির, খিদিরপুর জগন্নাথ মন্দির। সন্ধ্যার টাইমে খুবই সুন্দর দেখাচ্ছে। আর আমরা এখন প্রবেশ করছি খিদিরপুর স্টেশনে। এই স্টেশনের খুবই কাছে একটি চায়না মার্কেট রয়েছে, যেখানে চাইনিজ যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে রিপেয়ার হয় এবং বিক্রি হয়। বেশ বড় মার্কেট। এছাড়া বিভিন্ন নামি দামি কোম্পানির মডার্ন জামা প্যান্টও এখানে বিক্রি হয়। আমরা এখন সিঙ্গেল লাইন দিয়ে যাচ্ছি অবশ্য, কিন্তু কিছু কিছু স্টেশন আছে যেমন প্রিন্সেপ ঘাট বা বিবাদীবাগ, এই স্টেশনগুলো লুপ লাইন আছে, অর্থাৎ এখান থেকে ট্রেন আপ এবং ডাউনে এক্সচেঞ্জ হয়। এটা খিদিরপুর ডকের 3 নম্বর গেট। এই খিদিরপুর ডকে যে সমস্ত পণ্যবাহী জাহাজ আসে, মাল ওঠানো নামানো করা হয় এখানে। এখানে অনেক সময় জাহাজও দেখতে পাওয়া যায়। আর এখানেই রয়েছে ড্রাই ডক, যেখানে জাহাজ রক্ষণাবেক্ষণ এবং সারাই কাজ হয়। দেখতে পাচ্ছেন এটি হলো একটি ড্রাই ডক, এখানে জল সরিয়ে ফেলা হয়েছে, জাহাজটি রক্ষণাবেক্ষণ চলছে এখানে।
আর এই জায়গাটায় ওই টালি ক্যানেল বা আদিগঙ্গা হুগলি নদীর সাথে মিশছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ, এটি হলো বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ। এখন আমি চলে এসেছি প্রিন্সেপ ঘাট। এটিও আমাদের জার্নি পথের একটি স্টপেজ। আর এই প্রিন্সেপ ঘাট স্টেশনটি খুবই সুন্দর, খুবই সৌন্দর্য রয়েছে এই স্টেশনে। ইন্ডিয়ান রেলওয়ে সব থেকে সুন্দর যদি কোনো স্টেশন বলা চলে এই সাবারবান লাইনের, এই স্টেশনটির কথা তখন উপরের দিকে আসে। আর পিছনেই দেখছেন দ্বিতীয় হুগলি সেতু। আর এখান থেকেও আমাদের ট্রেন এখন ছেড়ে দিল। দেখতেই পাচ্ছেন প্রিন্সেপ ঘাট স্টেশনে লুপ লাইন ছিল, আবার আমাদের ট্রেন সিঙ্গেল লাইনের দিকে এগোচ্ছে। দেখতেই পাচ্ছেন সব প্রেমিক প্রেমিকরা এখন প্রেম করছে। আর এখানেই বাবুঘাটের গঙ্গা আরতি করা হয়। আর কিছুক্ষণের বাদে এখানে গঙ্গা আরতি শুরু হবে। আর সামনে এটি হচ্ছে ফুট ওভার ব্রিজ, বাবুঘাটের ফুট ওভার ব্রিজ। আর এটি হচ্ছে চাঁদফাল ফেরি। আর এটি হচ্ছে ফ্লোটিং হোটেল, যেটি গঙ্গাবক্ষে ভাসছে, ভাসমান একটি হোটেল।
আর এটি হচ্ছে শিপিং জেটি, আর শিপিং জেটির ঠিক পাশেই রয়েছে মিলেনিয়াম পার্কের গেট। কিছু বছর আগে পর্যন্ত এই পার্কে ঢোকার জন্য টিকিট মূল্য ছিল, কিন্তু এখন পুরোপুরি ফ্রি করে দেওয়া হয়েছে। হলিডে কিংবা রবিবার বা শনিবার এখানে প্রচণ্ড ভিড় দেখা যায়। আর অবশেষে এখন আমার ট্রেন ঢুকছে বিবাদীবাগ স্টেশনে, অর্থাৎ বিনয় বাদল দীনেশ বাগ স্টেশন। চলে এসেছি আমি আমার গন্তব্য স্টেশন, অর্থাৎ বিবাদীবাগ স্টেশন। জার্নিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য টাটা।